আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি বিজি লাইফ ইজি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। তো আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি বানাবো আম ভর্তা। আসলে গ্রামের মানুষদের কিন্তু এই জিনিসটা খুবই খাওয়া হয়, বিশেষ করে গরমের দিনে এই আমের সিজনে আম ভর্তা, বড়ইয়ের দিনে বড়ই ভর্তা, তেঁতুলের দিনে তেঁতুল ভর্তা। তো এই জিনিসগুলো কিন্তু গ্রামের মানুষরা একদমই মিস করে না, যেটা শহরের মানুষ অনেক বেশি মিস করে। তো যেহেতু শহরের মানুষরা অনেক বেশি ব্যস্ত থাকে, পাওয়া গেলেও হয়তো বা বানিয়ে খাওয়া হয় না। আর গ্রামে যেহেতু সবাই মিলে একসাথে থাকা হয়, তো একজন খেতে চাইলে হয়তো বা সবাই মিলে বানিয়ে একসাথে খাওয়া হয়। তো যার কারণে বাবার বাড়িতে গিয়ে আমি আম ভর্তাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে যেহেতু আমি একা থাকি, তো ওইভাবে বানানো হয় না, আর একা একা কিন্তু ভর্তা জিনিসগুলো খেতে ভালো লাগে না, যার কারণে বানানোও হয় না। তো এই তো আমি আমগুলো পেড়ে নিয়ে এসেছি বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা তুলছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি আমগুলো ছিলে নিয়ে পরিষ্কার পানিতে রাখছিলাম, যেহেতু আমগুলো কষ আছে, আমি কালো হয়ে যেতে পারে। তো এরপরে আমি আমগুলো একটা একটা করে ছিলে নিচ্ছি আর পানিতে রাখছি। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আমি আমগুলো ছিলে নিচ্ছি আর পানিতে রাখছি। আমগুলো ছিলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। এইভাবে আসলে আম ভর্তা বানিয়ে খেলে কি যে দারুণ লাগে, আসলে এই ভিডিওটি দেখে যদি কারোর জিভে জল আসে তার জন্য কিন্তু আমি দায়ী না। তো সেই জন্য কী করতে হবে, আপনাদেরকে আম নিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেতে হবে। আর যদি কেউ বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বাচ্চারা বলছিল কলাপাতায় আম ভর্তা খাবে, এর জন্য আমি ওদের জন্য কলাপাতা কাটতে চলে গেলাম। তো কলাপাতা কেটে নিয়ে আসছিলাম, আর আসার সময় আমার ভাইয়ের মেয়ে বললো দাও আমি কলাপাতা নিয়ে যাই। আর ও বলছিল এই যে আমি কলাপাতা নিয়ে যাচ্ছি, ভর্তা বানিয়ে খাবো। তো ভয়েসটা আমি আসলে কেটে দিয়েছি, অনেক বেশি সাউন্ড ছিল, যার কারণে ভয়েসটা আমি কেটে নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। তো এই তো আমি আমগুলো একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আসলে গ্রেট করে ভর্তা বানালে এটা খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে যারা টক পছন্দ করেন না। তো এইভাবে খেলে কিন্তু দাঁতে একদমই টক লাগে না। আবার আপনারা চাইলে ছেঁচেও নিতে পারেন, ছেঁচে নিলে কিন্তু সেটা একটু টক বেশি হয়, যার কারণে আমি গ্রেটার দিয়েই করছি। তো এই তো গ্রেটার দিয়ে আমি আস্তে আস্তে সবগুলো আম গ্রেট করে নিচ্ছি। একটু বেশি সময় লাগে আসলে, আমগুলো যেহেতু পিছলে যায়। তো এই তো আস্তে আস্তে করে নিচ্ছি আমগুলো আমি গ্রেট। এরপরে আমি এখানে আসলে কাসুন্দি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ঘরে যেহেতু কাসুন্দি ছিল না, যেটা আমি জানি না, যেহেতু আমি বাবার বাড়িতে, যার কারণে আমি জানি না যে এখানে কাসুন্দি নেই, কারণ ম্যাক্সিমাম টাইমই ওখানে কাসুন্দি থাকে, কিন্তু ছিল না, আমি এটা জানি না, যার কারণে আমি কাসুন্দি দিতে পারিনি। তো নেক্সট টাইম চেষ্টা করবো আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসতে, যেটাতে আমি কাসুন্দি দিয়ে আম ভর্তা বানাবো। এই তো আমার আমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি নিয়েছি কাঁচামরিচ অর্ধেকটা, মরিচ আর লবণ আর চিনি। তো এই মরিচগুলো আমি লবণ দিয়ে ডলে নিচ্ছি, যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না, এর জন্য আমি কিন্তু অর্ধেকটা মরিচ নিয়েছি এখানে। তো এরপরে আমি সবগুলো আলতোভাবে মেখে নিচ্ছি, যেহেতু এগুলো অনেক বেশি সফট থাকে, তো এগুলো কিন্তু খুবই আলতোভাবে মেখে নিতে হয়, নাহলে কিন্তু একদম মাখা মাখা হয়ে যায়। আসলে যেহেতু আম জিনিসটা টক, এটাতে অনেক বেশি পানি উঠে আসে। এই তো আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এরপরে আমি বাচ্চাদেরকে কলাপাতায় ভর্তাটা দিয়ে দিচ্ছি, আর ওদেরকে বলছিলাম যে তোরা একটু অ্যাক্টিং কর, যে অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তো ওরা ওটাই করছিল আর আম ভর্তা খাচ্ছিল অনেক মজা করে। আসলে কিন্তু অ্যাক্টিং করার কিছু নেই, আসলে আমি মজা করছিলাম, কিন্তু আম ভর্তাটা খেতে কিন্তু আসলেই দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।